কাপের এই ক্রিকেট ফুটবল যেটা আপনারা দেখেন অনেকে, এখানে কোনো বেলেল্লাপানা চলবে না, অর্থাৎ সঙ্গীত নাচ গান এখানে কোনো অবস্থাতেই চলবে না। বরং আমরা এখানে আল্লাহর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করব। মনে করে দেখুন, 20 বছর বয়স মায়ের পেটে যখন ছেলেটা, নাম তার মুক্তাদা আল গানাম, ডাক্তার বাবু আল্ট্রাসোনোগ্রাফি সাউন্ডে বললে আপনার বাচ্চাটার নিম্নাঙ্গ নাই, এই বাচ্চাটাকে আপনি দুনিয়ায় আনবেন না। ওর মা বললেন না, আমি আমার ওই বাচ্চাটাকে দুনিয়ার জমিনের মুখ দেখাবো। আপনারা সবাই জানেন সেই বাচ্চাটা আর্ধেক নেই আর্ধেক আছে, আল্লাহর কুরআন মুখস্থ করে এখন ইংল্যান্ডে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। বিশ্বকে বুঝিয়ে দিল আর্ধেক নেই যার, তার সিনায় আল্লাহর কুরআন, আর কোন অবস্থায় এটাকে ধ্বংস করা যায় না। নারায়ে তাকবীর, একটু জোরে বলুন নারায়ে রিসালা, নারায়ে তাকবীর, ফুরফুরা শরীফ, জোরে বলবেন ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। এখন মেয়েটার বয়স 8 বছর বয়স, বীরভূমে বাড়ি, বীরভূম। মা কোরআনের হাফেজা, মেয়ের 8 বছর বয়স, কোনো মাদ্রাসায় পড়ায়নি নিজে। ছেলেটার বয়স 7 বছর, ছেলেকে হাফেজ করেছেন কোরআনে, মেয়েকে হাফেজা করেছেন কোরআনের। 2 বছর কোলে ছেলে, তাকেও হাফেজ তৈরি করবেন মা। এ তো গেল 7 বছর 8 বছর। মনে করে দেখুন, মাহবুবে সুবাহানি, কুতুবে রব্বানি, গৌসে সামদানি, সৈয়দ বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার মায়ের রেহেমে এসেছে। রেহেমে আসার পর 4 মাস পরে রেহেমে রুহু দেওয়া হয়। খোকা, কোন সন্তান পেটে যাবার পর 4 মাস পরে রুহু দেওয়া হয়। এই 4 মাস গোশ হাড় হাড্ডি হয়ে বাড়তে থাকে, কিন্তু রুহু থাকে না। 4 মাসে যখন রুহু দেওয়া হয় তখন তার বয়স হয়ে যায় 4 মাস মায়ের পেটে। ওই রইল আর 6 মাস। এই 6 মাসের রুহানি জগতের আব্দুল কাদের তার মায়ের পেটের মধ্যে বসে আল্লাহর কুরআন মুখস্থ করেছিল। একবার জোরে বলা যাবে না, ঠিক না বেঠিক? পৃথিবীতে আসেননি হুজুর, আমার কথা বোঝা যাচ্ছে? এই কি হলো ভাই, বসে যাও, জায়গা কম। আচ্ছা, বাঁ হাতে খেতে নেই, ডান হাতে খাও। প্রিয় ভাইয়েরা, আমার দিকে নজর করুন। আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম, একটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম, সুবহানাল্লাযী আসরা, প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে সায়ের করাবেন, মানে ভ্রমণ। প্রশংসা কার? কোন আল্লাহ? যে আল্লাহ মুসা আলাইহিস সালামের ভাষা সবচেয়ে বেশি কথা বলতো না আল্লাহর সাথে। সবচেয়ে বেশি কথা বললে বেশি কাছাকাছি হয়। তাই মুসা আলাইহিস সালাম বেশি কথা বলতে বলতে আল্লাহকে বললেন, আপনাকে একটু দেখতে চাই। মনে নেই? হ্যাঁ না বলুন। এটা আমার সিস্টেম বোঝাচ্ছি। বেশি কথা বললে হুজুর দেখবেন বাবাজি, কাছাকাছি যত যায় তত জিজ্ঞেস করতে ইচ্ছা করে। কি জিজ্ঞেস করতে ইচ্ছা করে? আপনাকে একটু দেখব। আল্লাহ বলে, লান তারানিয়া মুসা, আপনি আমার দেখতে পাবেন না। মনে করে দেখুন,
মুসা নবী তখন বলে, আল্লাহ এবার একটা জিনিস জিজ্ঞেস করতে ইচ্ছা করছে। বলে কি? বলে আপনি কি ঘুমান না? বলছে দেখো তো কত উদ্ঘটি প্রশ্ন, আমি ঘুমাই না, এ আপনার আবার জানার দরকার। বলে জি। মনে করে দেখুন, আল্লাহ বলেন মুসা আপনি একটা রাস্তার ধারে গিয়ে ট্রাফিক গার্ড হয়ে যান। ধরুন ওই আপনাদের হাসনাবাদ পেরিয়ে যেখান থেকে থুবো বলে ওদিকে চৌমাথা মালঞ্চ আর বসিরহাট টাকি রোড আছে না শোনা, আমরা যে রাস্তা দিয়ে এলাম ওই রকম জায়গায় মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহ বলে আপনি ট্রাফিক হন। ট্রাফিক মানে জ্যাম জট যাতে রাস্তায় না হয়, গাড়িগুলো সার্ভিস দেবেন আপনি। মুসা নবী দাঁড় করাচ্ছেন, গাড়ি ডান বাম চলছে। হঠাৎ ওনার একটু যেন খিদে লাগলে উনি ওনার সঙ্গীদের বললে আমাকে একটু পানি দেবে। তো ইনি নবী তো আবার হেড গার্ড, তবে ঠিক আছে এই নিন পানি। এক গ্লাস পানি নিয়ে হুজুর যেই গালে ধরবে অমনি ওনার ঘুম এসেছে। আমার আল্লাহ এমন ঘুম পাঠিয়ে দিয়েছে, নবী মুসা গ্লাস হাতে নিয়ে ঘুমের ঘোরে সম্বিত ফিরেছে। তখন যখন গ্লাসটা নিচে পড়ে ভেঙে ঝনাত করে শব্দ করেছে, চোখটা চেয়ে মুসা নবী দেখে গ্লাসটা তো ভেঙে গেছে আর ট্রাফিক জ্যাম। মুসা মুসা বলে হাঁকছে লোকে, রাস্তায় এত গাড়ি, গাড়ি ওর গায়ে গিয়ে উঠছে, কোথায় গেল সেই গাড়টা? আমার আল্লাহ বলে মুসা একটুখানি তুমি ঘুমিয়ে পড়েছিলে তাই এই ট্রাফিক জ্যাম ঘটিয়ে দিয়েছ। তোমার মালিক যদি ঘুমিয়ে যায়, তোমার মালিক এমন ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। তোমার ইলাহা এমন ইলাহা যে ইলাহার মরণ হয় না। লা তাখুযু সিনাতু ওয়ালা নাউম। তোমার মালিক এমন মালিক যে মালিকের ঘুম হয় না। ওগো মুসা আপনি একটুখানি ঘুমিয়েছেন, চারিদিকে জ্যামজট হয়ে গেছে, আর আমি আল্লাহ বিশ্বের মালিক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যদি ঘুমিয়ে যাই কি অবস্থা হবে ভেবে দেখো। তাই বলে আল্লাহ আর বলবো না কখনো। বুঝতে পারিনি আপনার কেসটা। আল্লাহ সত্যি আপনার কেসই আলাদা, তাই আপনার প্রশংসা ছাড়া আর কারো প্রশংসা করা যায় না আল্লাহ। কিন্তু আল্লাহ বললেন আমাকে প্রশংসা করতে গেলে, আমার কাছাকাছি হতে গেলে আমার রসুলকে কেন্দ্র করে আপনার জীবনটা অতিবাহিত করতে হবে। আপনার জীবনের লক্ষ্য থাকবে রসুলের জীবন। কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? ওয়াজটা বুঝতে হবে ভালো করে। কারণ আল্লাহ তার বান্দাকে এত মহব্বত করে যে নিজের কাছে আহ্বান করছিল। কোন দিন? যেদিন তয়েফের মানুষেরা আল্লাহর নবীকে প্রচন্ড মার মেরেছিল। মনে করে দেখুন, আপনাদের মনে আছে কিনা জানি না, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। এত মার মেরেছিল, তয়েফের মাটিটা লালে লাল। আপনাদের মনে নেই বিশ্বনবী আমার গুরুর গুরু জগৎ গুরু হুজুরকে ওরা এত মেরেছে, একটাবার বুকে হাত দিয়ে বলুন তো আমার এই ঘুনি পাটলি মধ্যম ঘুনির ভাই সব আমাদের জীবনে এখনো এমন সুন্নত আসেনি যার জন্য রক্ত ঝরাতে হয়। মিষ্টি খাবার সুন্নতটা খুব সহজ, ভাত খাবার পরে মিষ্টি খেতে হয় বলে ওটা খুব সহজ। কিন্তু তয়েফের মাটিতে রক্ত ঝরিয়ে ইমানের দাওয়াত দিয়েছে রাসূলুল্লাহ, এটা খুব কঠিন কাজ। ভালো করে শুনে নিন।
আপনাদের বোঝানোর জন্য রাখছিলাম। আল্লাহ তাবারাক তাআলা রাসূল মার খেয়ে রক্তাক্ত চটি মাটির সাথে মিশে গিয়ে তখন ওরা বলছেন, ওরা আল্লাহর ফেরেশতা সাথীরা যারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটাবার অনুমতি দিন, তয়েফের দুই ধারে যে পাহাড় আছে ওদের পিষে একেবারে ছাই করে দেব। আল্লাহর নবী বললে, তোমরা যদি ওদের পিষে ছাই করে দাও, আমি ঈমানের কলেমা দাওয়াত দেব কাদের কাছে? আপনারা মনে করে দেখুন, একটু মনে করে দেখুন। আমি একটু উদাহরণ দিই। মনে করে দেখুন, জায়গাটা নাম হরিয়ানা। হরিয়ানা, যেখানকার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মনোহরলাল খাট্টার, এখন বর্তমান মুখ্যমন্ত্রী। মনে করে দেখুন, এখন প্রেজেন্ট ভারতীয় জনতা পার্টির, বিজেপির ওই মুখ্যমন্ত্রীর মনোহরলাল খাট্টারের ওই হরিয়ানা একটা জায়গা আছে, নাম তার গুরুগাঁও বলে, একেবারে দিল্লির গায়ে একটা সিটি। ওটা যে আমাদের সেক্টর 5 সল্টলেক কলকাতা, ওই রকম। ওখানে আইটি সেক্টর, তথ্য প্রযুক্তি সেক্টর, সব শিক্ষিতরা চাকরি করেন, ওখানে লেখাপড়া যায়। কিন্তু ওখানে কোনো মসজিদ নেই। ওরা জুমার নামাজ পড়তে চায়, কিন্তু মসজিদ নাই। তাই ওই সেক্টরের লোকেরা ফাঁকা জায়গায় নামাজে দাঁড়ায়। সেদিন নামাজ পড়ছে, হঠাৎ প্রশাসনের লোকজন এসে বললে, এখানে আপনাদের নামাজ হবে না। ওরা বললে, আমরা তো অনেক দিন ধরে এখানে নামাজ পড়ি জুমা। বলে, বললাম তো হবে না। পুলিশ প্রশাসন যখন নামাজ বন্ধ করে দিয়েছে জোর করে, মনে করে দেখুন সেই সময় একজন ভদ্রলোক, নাম হলো তার শ্রী রাকেশ যাদব। ইনি হলেন হিন্দু ভদ্রলোক, তবে ধর্মের হিন্দুর, আবার সম্প্রদায়ের দলিত নিম্ন বর্ণের। এই হিন্দু ভাই এসে পুলিশকে বললেন, স্যার আপনারা অহেতুক নামাজে বাধা দিচ্ছেন, জুমার ঘর নেই, এখানে মসজিদ নেই বলে। শুনুন, মুসলিমদের মসজিদ নেই বলে এখানে আপনি নামাজ পড়তে দিতে চাইছেন না। আপনি শুনুন, আমি একজন দলিত লোক, নিম্ন বর্ণের হিন্দু, আমি আমার বাড়ির একটা ঘর, দোকান, এদের জন্য আমি মসজিদ বানিয়ে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা কার ঘর? উনি বললেন, ভাই, উনি বললেন, এই ঘরটা আমি আপনাদের নামাজ পড়তে দিচ্ছি। মনে করে দেখুন, এই প্রথম ভারতবর্ষে 8.5 বছরের বিজেপির রাজত্বে মনোহরলাল খাট্টারের রাজ্যে ইমামদের ভাতা বাড়িয়ে দিয়ে, জানেন তো, 16,000 করে দিয়েছে। জানা আছে কি? শুনে নিন, 16,000। আমার গায়ের গা তো দেয় 2,500, তাই আবার বাকি সব মাসে ঢোকে না। আমারই গা টাকা, আমারই গা দেবে, টাকা তো আমাদের। এটা মসজিদ তো, আর এটা মসজিদ না? আমি দেখতে পাচ্ছি না, মনে করছেন এটা মসজিদ? কার ঘর? না, শুধু আল্লাহর নয়, আল্লাহর এমন ঘর যে ঘর দান করার পরে আর নিজের বলে দাবি করা যাবে না। কেউ যদি এখানে দাবি করে আমাদের জায়গা মধ্যম গুণী, তোর এখানে চ্যাটাং করিস নেই, শরিয়াতের হুকুমে ওই মসজিদের নামাজ হবে না। যেদিন জমি দিয়ে দিয়েছেন সেই দিন হয়ে গেছে ওয়াকফে লিল্লাহ। তাহলে ওয়াকফে লিল্লাহ যে মসজিদ আল্লাহর, সেই মসজিদের ইনকামের জন্য হাজার হাজার বিঘে জমি মুসলমানরা ওয়াকফ করে গিয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা কলকাতার মেডান স্ট্রিটের 5 তলা ওয়াকফ বোর্ডে, এত কোটি কোটি টাকার সম্পত্তি। সেই সম্পত্তির থেকে ভাতা দেবে ইমামদের টাকা, ইমামদের। দেখবেন রাজনৈতিক নেতারা বলে, এটা আমরা আপনাদের করে দিয়েছি চাচা, ইমামদের ভাতা দিয়েছি আমরা। হ্যাঁ, 2012-তে মমতা ব্যানার্জি চালু করেছিল সত্য প্রকল্পটা, কিন্তু টাকাটা ওয়াকফ বোর্ডের। আমার কথা বোঝা যাচ্ছে কি? এটা সরকারের টাকা নয়, কারণ ওয়াকফ বোর্ডের কোটি কোটি টাকার সম্পত্তি আছে। ভুল বুঝবেন না, 2,500 টাকা দেয় ভাতা,
আর ওখানকার ভারতীয় জনতা পার্টি কেন ওটা করছে, কেন ওরা চেষ্টা করছে লোকসভার ভোট হবে 2024-এ, মোদিও চাচ্ছে চাচাদিদের কাছাকাছি যেতে, তাই না খোকা? এখন এক নতুন ফর্মুলা বার করেছে, আমার গা বলছে পাসমান্দা, মানে পিছিয়ে পড়া জাতি। আমরা ওবিসি, আমরা নাই সব পিছিয়ে পড়িছি, তাই আমার গা উপকার করবে। 9 বছর কিছু করিনি, এখান থেকে তাড়াই ওপারে পাঠাবে বলিল। এখন আবার কি হয়েছে মাথায় ঢুকেছে, কারণ ঢুকেছে কেন, পাকিস্তানের অবস্থা জানো খোকা? জানো না? হাদিয়া 300 টাকা আটা পাওয়া যাচ্ছে না, মারামারি করতে। পেঁয়াজ দেখুনি, পেঁয়াজ হাদিয়া কোথায় ওয়াজ করছে? ও খোকা, শ্রীলঙ্কার অবস্থা জানো না? আমার কেউ অবস্থা ভালো না খোকা, আসলে মাল ভালো না। এখন মোদি বুঝতে পেরেছে এক আদানি কত কোটি টাকা ক্ষয় করিয়েছে জানো তো খোকা, অর্থনীতি ভালো না। এখন চাচারা যদি পাশ থেকে সরিয়ে যায়, মধ্যপ্রাচ্য মুসলিম দেশগুলো এর আগে একবার ধাক্কা মেরেছে নূপুর শর্মা আর নবীন জিন্দাল। মনে করে দেখুন, আপনাদের রাস্তায় যে টোটো গাড়িগুলো চলে, টোটো ওর পিছনে লেখা আছে জিন্দাল কোম্পানি, জিন্দাল বলে দেখবেন গোল টায়ারের গায়ে। ওই জিন্দাল কোটি কোটি ডলার দেয় সেই নবীন জিন্দাল। আল্লাহর নবীর বিরুদ্ধে নূপুর শর্মারা বলেছিল, মধ্যপ্রাচ্যে যখন অ্যাকশন শুরু হলো, মোদিজি বুঝতে পারলো ভাব ভালো না, তাই এবার বলছে চাচারা আমরা তোমার সঙ্গে আছি, মুন্ডু আমার হয় থাকবে না থাকবে যাক, আমরা বিশ্বাস করি করোনার সময় থেকে এই পর্যন্ত আমাদের খাওয়াইয়েছে কে? করোনার মাসে ইফতার ভালো হয়নি, খুব খারাপ হয়েছে। আপনাদের মসজিদ হুজুর খুব খারাপ হইয়ে মিথ্যে কথা বলবেন না। আমি পুকুরি গোসল করছি, আমার একজন এসে, আল্লাহ সাক্ষী, আল্লাহ বলছে হুজুর দোয়া করবেন করোনা যেন আর 1 বছর বাড়ে। আমি কি সব বলেছি, তুমি লোকে মরতেছে করোনার ভয়ে আর তুমি বলতেছো বাড়ে। আল্লাহ আপনি আসলে জানেন না কেন? বলে আমাদের মুসলমানদের মধ্যে যারা হাড় কিপটে ছিল, যারা আগে কোরবানিতে গরু জবাই করতো না, ওরা এখন গরু জবাই করতেছে। গতবার যা গোশ পেয়েছি, হুজুর আপনি জানেন না এত গোশ জীবনে পাইনি। আমার কথা বোঝা যাচ্ছে না খোকা? কারণ চাচা তো জানে মরি গেলি লাশ আনবে না, তার সে যা আছে অন্তত দান করি থুই গে যাই। হ্যাঁ কথা ঠিক বলছি না ভুল বলছি? ও খোকা, আমার আল্লাহর কুদরত দেখুন। ওই করোনার আবাহে আমার আল্লাহ আমাদের সুস্থ রেখে, মধ্যম ঘুনিতে বাঁচিয়ে রেখে, এখনো আবার ভেনামি চাষ করার পেট্রোল পাম্প বানিয়ে এই রাস্তার ধারে লম্বা হাউজিং বিল্ডিং বানিয়ে এইরকম করে সাজানো। এর আগে জীবনে কখনো ঘুনিতে হয়েছে কি? আমি আসিনি হারা কথা, আমি যে হারিকেনওয়ালা পার্টি, আপনি তখন এই ঠিক বলছে ভুল বলছি? তখন ওয়াজ মানে হলো হারিকেন আর নাই ওই হ্যাসান ফুসকর লিবে গে যা টেবিলি বসে রয়েছে, আমি মনে নেই মন থাকে না কেন আপনাকে? আর দেবে কি জিলিপি দেবে কি খুব বেশি হলি বাতাসা মুড়ি। আর এখন বিরিয়ানি না দিলি খোকা হাসতে চায় না, উত্তর কি করতে যাব? বিরিয়ানি দিলি তাই যাব কোনি। রাগ করো না সোনা, যে আল্লাহ আমাদেরকে এত ভালো রেখেছে, ওরা হাজার চেষ্টা করো, ভারতীয় জনতা পার্টি বলুন আর যে রাজনীতি বলুন, আমি রাজনীতি বুঝি না, আমি শুধু বুঝি সুস্থভাবে টিকে থেকে আল্লাহর মসজিদে রসুলের সুন্নত নিয়ে বাকি জীবনটা আল্লাহ যেন কাটিয়ে দেয়। প্রথম মোদি যে মেজাজ নিচ্ছিল, এখন একটু কমে গেছে না বাবজি? শুধু নরম না, হাই দেখো কা, শুধু নরম না, আমি দেখাচ্ছি। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? আমি ভাবতে পারতেছেন ও খোকা, 16,000 টাকা ভাতা, আবার 5% বছরে ইনক্রিমেন্ট বোঝো? সরকারি চাকরি করে তো বাড়ে ইনক্রিমেন্ট 5%।
ইমাম মুয়াজ্জিনদের 5% বাড়িয়ে দেবে প্রতি বছরে। আমি আজ একটা খুব ব্যস্ততার মধ্যে থাকি, আমাদের ওখানে একটা বসিরহাট 1 ব্লকের ইমাম মুয়াজ্জিনের সম্মেলন ছিল, তো কর্তৃপক্ষ আমাকে বারবার ডাকতে গিয়েছিলাম, গিয়ে আমি বললাম ভাই খুব ভালো হয়েছে ইমাম সাহেবদের এই যে সম্মেলন, তবে শুধু নজর রাখেন টাকা পয়সা একটু বাড়ানোর দরকার ইমাম মুয়াজ্জিনরা, কারণ এই অল্প টাকায় সংসার চলে না। যদিও আপনাদের ইমাম সাহেবের জামাটা ভালো, দেখতে ভালো, চেহারা ভালো, কিন্তু সংসার বড় হলি তখন বিপদে পড়িয়ে যাবে। খোকা রাগ করবেন না, যেন বোঝানোর জন্য বলছি। আল্লাহর হাবিব বিশ্ব নবী সোনার নবী সরওয়ারে কায়নাত তাজেদারে মদিনা আমার রাসূলুল্লাহর শরীর দিয়ে তাই রক্ত ঝরা অবস্থায় দিনের দায়ী আল্লাহর নবী আস্তে আস্তে একটা আঙ্গুর ফলের বাগানের কাছে এসে বসেছে। আল্লাহর নবী যে বাগানের ধারে এসে বসেছে, ওই আঙ্গুর ফলের বাগানের মালিক হলো খ্রিস্টান, আর ওই বাগানের কর্মচারীটা হলো ইহুদি। কর্মচারী ইহুদি, মালিক হলো খ্রিস্টান। আর এসেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খবরদার, রসুলের নাম শুনে দরুদ শরীফ পড়া, পারলে চুমু দেওয়া সুন্নাতে নববী। খবরদার, আল্লাহ রসুল বলেছেন, হাদিস এসেছে, আল্লাহ পাকের ফেরেশতারা যাদের উপরে দোয়া করে, ফেরেশতারা যাদের উপরে দোয়া করে তাদের মধ্যে একটি দল হলো নবীর নামে দরুদ শরীফ পাঠকারীওয়ালারা। লিখে নেন, যারা হুজুরের নামে দরুদ পড়েন ফেরেশতারা অহরহ তাদের জন্য দোয়া করে। আর আমাদের কাজ হলো রসুলের সামনে দরুদ শরীফ রাখা। প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী যেখানে বসেছে ওই জায়গাটার মালিক হলেন খ্রিস্টান। বাগানটি আঙ্গুর ফলের। মালিক বললে, ও আমার দাস, ও আমার গোলাম, আমাদের এলাকার লোকেরা ওই লোকটাকে এত মার মেরেছে, রক্তাক্ত শরীর নিয়ে আমাদের বাগানে এসে বসেছে, আপনি এক বাটি আঙ্গুর নিয়ে ওনাকে খাবার জন্য দিন। যেহেতু মালিক বলছে বাগানে, ঠিকই আছে, এক বাটি আঙ্গুর নিয়ে এসেছে রসুলের কাছে। আল্লাহ নবীকে বলছেন, আপনার জন্যে আমার মালিক এক বাটি আঙ্গুর দিয়েছে। হুজুর বলছেন আহা। রসুল বলছেন কৃতজ্ঞতা স্বরূপ, এটা সিস্টেম। হুজুর বলছেন আপনার নাম কি? কি নাম? বলে আমার নাম হলো আদ্দাস। আদ হলন্তা দয়াকার দন্তুস্ব, আমার নাম হলো আদ্দাস। বলে ভাই আদ্দাস, আপনি আমাকে আঙ্গুর খাওয়াবেন, তা আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো দাজলার ওপারে। আল্লাহর নবী বললে, দাজলার ওপারে তো আমার ভাই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি। বলে আপনি ইউনুসকে চেনেন? রসুল বলছে হ্যাঁ, কেন চিনব না, তো আমার ভাই। কোন ইউনুস নবী সালাম? যিনি তার মালিকের ফাঁকি দিয়ে নৌকায় চেপে বসেছিল। মনে করে দেখুন, মালিকের নির্দেশ না মেনে নৌকায় উঠে যখন মাঝ নদীতে প্রচণ্ড ঝড়ে নৌকা ডুবে যাব, মাঝি বললে কে আছো? কে আছো? গোলাম। তার মালিকের বিনা অনুমতিতে বেরিয়ে এসেছো, কে আছো? এই নৌকায় এমন গোলামকে ইউনুস আলাইহিস সালাম নিজে নিজে বিচার করে দেখলেন, আমি হলাম সেই গোলাম। আমার আল্লাহ আমাকে যে নবুয়াতের কাজের দায়িত্ব দিয়েছিল, আমি সেটাকে শেষ করতে না পেরে আমি মালিকের বিনা অনুমতিতে পালিয়ে যাচ্ছি। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মালিককে বললে, আমি হলাম সেই গোলাম যে তার মালিককে না বলে পালিয়ে যাচ্ছে। আসলে ইউনুস আলাইহিস সালাম আমাদের শিখিয়ে দিয়েছে, গোলামের সাথে মালিকের সম্পর্ক হবে প্রেমের, গোলাম
সর্বক্ষণ মালিক কেন্দ্রিক হবে, গোলামের মালিক ছাড়া কোনো অস্তিত্ব থাকতে পারে না। তার মানে আমি বান্দা, আমার আল্লাহ হলো আমার মালিক, আমি হলাম গোলাম। গোলামের নিজস্ব কোনো অস্তিত্ব থাকতে পারে না। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন আমি সেই পালিয়ে যাওয়া গোলাম, নৌকার মাঝি ওনাকে ধরে সঙ্গে সাথী দিয়ে ওনাকে নদীতে নয় সাগরে ফেলে দিলে, নৌকা থেকে যখন ফেলে দেওয়া হলো একটা মাছ এসে ওনাকে খেয়ে ফেলল। আবার ওই মাছটাকে আর একটা মাছ, মনে করে দেখুন করোনার সময় অক্সিজেনের অভাবে হাজার হাজার মানুষ মারা গেছে। ওই গঙ্গা যমুনায়, বিহার উত্তরপ্রদেশে এত পরিমাণ মানুষ মারা গেছে অক্সিজেনের অভাবে। মনে করে দেখুন যে তাদের পোড়ানোর জায়গা ছিল না, ঠিক না ভাই? একটু হ্যাঁ না বলুন। কিন্তু সৌভাগ্য আমাদের যে মধ্যম গুণীর কবরস্থান খুললে হয়তো একটার্ধেক পার্টি পাওয়া যেতে পারে, কিন্তু এমন হয়নি যে আমাদের কবরস্থানের জায়গা শর্ট পড়েছে। কেন? ভালো করে বুঝবে ওয়াজ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে সেই মাছটাকে খেয়েছে আর একটা মাছ, অথচ নবী ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটে 40 দিন টিকে ছিল। আর ওই 40 দিন থাকাকালীন ওনার শরীরে অক্সিজেন ঢুকিয়ে দিয়েছিল কে? ভেবে দেখুন, মাছের পেটের মধ্যে আর একটা মাছ, মানে ডবল কবর। ইউনূস নবীর শরীরে অক্সিজেন ঢুকিয়ে দিয়েছিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনূস মাছের পেটে বসে তার মালিকের কাছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, প্রশংসা করছি তোমার। বুঝতে পারছো তো খোকা? ওই মাছের পেটে বসে নবী ইউনূস যে মালিকের কাছে কৃতজ্ঞতা স্বীকার করলে, ক্ষমা চাইলে, ওই মালিক 40 দিন অক্সিজেন দিয়ে নদীর তলায় ডবল মাছের পেটে আল্লাহ ওনাকে হেফাজতে রেখে দিয়েছিল। বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক 40 দিন পর মাছ ওনাকে উগরে দিয়েছিল। অবাক হয়ে গেছে আদ্দাস, বলছে আপনি ইউনূস ভাইকে চেনেন? বলে হ্যাঁ আমার ভাই। বলে ও আপনার ভাই, আচ্ছা ঠিক আছে, তা আপনি এই আঙুরটা একটু খেয়ে নিন। হুজুর বললেন আমি না কোনো মান্যতের মাল খাই না, আমি কোনো দান নিই না, আমি সাদগাকে পছন্দ করি না, মান্যতের মাল নিই না, দান নিই না, সাদগাও খাই না। মান্যত কি? মান্যত আল্লাহর উদ্দেশ্য নিয়ে যদি কোনো কিছুকে মান্যত করা হয়, আমার কথা বোঝা যাচ্ছে কি? সেই মাল কোনো সাহেবে নেশাব মানে যিনি ফেতরা দেন আর কুরবানি করেন, একে সাহেবে নেশাব বলে, উনি ওই মাল খেতে পারবে না। আপনার জুমার মসজিদে অথবা কোথাও যদি এমন হয় সাহেবে নেশাব মান্যতের মাল খেতে পারে না, হুজুর বললেন আমি কোনো মান্যতের মাল খাই না, নিই না, আমি কোনো দান নিই না। আদ্দাজ তখন বুঝতে পেরেছে। আদ্দাজ বলছে আপনি ঠিক বলেছেন, তয়েফের মানুষেরা ওরা আপনাকে না চিনতে পারলেও আমি বুঝতে পারছি আপনি সত্যিকারে শেষ জমানার নবী, আপনি হলে রাসূলুল্লাহ। ওর মালিক জিজ্ঞেস করছে কি কথা বলছিল? বলে আপনার আঙ্গুর খেলো না। কেন আমার আঙ্গুর খাবে না কেন? বলে উনি আপনার আঙ্গুর খাবেন না,
আপনি দান করেছেন তাই। বলে উনি কি খাবেন? বলে উনি হাদিয়া নেবেন। হাদিয়া? বলে হাদিয়া? বলে হ্যাঁ। বলে হাদিয়া সে কি? বলে হাদিয়া মানে হলো ওনার অনুসারীদের তরফ থেকে আল্লাহর নবীর কিছু দেওয়াটা, অর্থাৎ ওনার অনুসারী মানে সাহাবারা তাকে মহব্বতের জন্যে যে জিনিস পাঠায় ওটাকে বলে হাদিয়া। আপনি তো ওনার অনুসারী নয়, আপনি খ্রিস্টান, আমি ইহুদি, তাই উনি আমাদের মালটা খাবে না। মালিক বললেন আদাস, বাস্তবিক তুমি কি মনে করছো? বলে আমি মনে করছি ইনি শেষ জমানার নবী হবে। তবে একটু লক্ষ্য রাখি বিষয়টা। এর থেকে আমি আপনাকে যে জায়গায় বোঝাতে চাইছিলাম, আল্লাহর নবী যদি সেদিন তয়েফের মাটিতে দাঁড়িয়ে বদলা নেওয়ার জন্যে জিবরিল আর ফেরেশতাদের বলে দিতেন, ওরা সব ধ্বংস করে দিত। রসুল অপেক্ষা করেছে তয়েফের মাটি সহ গোটা বিশ্বে ঈমানের দাওয়াত পৌঁছে গিয়েছে। কথা ঠিক না বেঠিক ভাই? রসুল পাক আমাকে শিখিয়েছেন, হুজুর আমাকে শেখালেন। আল্লাহ পাক তাই তার রসুলকে বলছেন, সেদিন আমি আপনাকে আমার বাড়িতে আনবো। কেন? তয়েফের মানুষেরা আপনাকে আঘাত করেছে। হুজুরের বয়স হলো এখন 52 বছর। এতদিন হুজুর 52 বছরে পদার্পণ করেছেন। হুজুর জন্ম নিয়েছিল 570 খ্রিস্টাব্দে, 610 খ্রিস্টাব্দে উনি নবী হন, 622 খ্রিস্টাব্দে উনি ঊর্ধ্ব জগতে যান আল্লাহর সাথে দেখা করতে। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, আমার দোস্তকে আমার কাছে আনুন, কারণ আমার দোস্ত বড়, আমার হাবিব বড় অসুবিধার মধ্যে আছে। দুনিয়াতে ওনার স্ত্রী খাদিজাতুল কুবরা পর্দা নিয়েছে, ওনার মেয়েরা, ওনার পরিবার, উনি বড় অসুবিধার মধ্যে। এখন একটু আমার বাড়িতে আনো। এটাই হলো দোস্তের পরিচয়। আমার বন্ধু আতিউল্লাহ একটু আগে আমার উলামা ভাই বলছিল যে অনুসরণ করবে আল্লাহ এবং রসুলকে। বাস্তবিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আপনি আমার দোস্তকে আমার কাছে আনেন। জিবরিল পৌঁছে গেল। মনে করে দেখুন, যেখানে পৌঁছে গেছে জায়গাটার নাম খানায়ে কাবা। কাবা শরীফের চত্বরে আল্লাহর নবী আরাম করছেন, ঘুমাচ্ছেন। কেউ বলেছেন উনি ওনার ফুম্মা উম্মে হানির গৃহে ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে জিবরিল ওনার বুড়ি আঙুলে চুম্বন করে, অর্থাৎ যাতে ঘুমের ব্যাঘাত না ঘটে এত সাবধানে আল্লাহর নবীকে ঘুম পাড়িয়ে নয়, ঘুম ভাঙিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি তৈরি হয়ে নিন, এখনই আল্লাহর দরবারে যাওয়া লাগবে। হুজুর বললেন, কি বলছেন আপনি? বলে হ্যাঁ, এখনই আপনাকে আল্লাহর কাছে যেতে হবে। কোনো প্রিপারেশন নেই, কোনো তৈরি হবার সুযোগ নেই, সরাসরি প্রস্তাব, আপনাকে আমার সাথে যেতে হবে, রেডি হয়ে নিন। মনে করে দেখুন, একটি বোরাক চতুষ্পদ জন্তু, ওই জান্নাতের পশু, দুনিয়াতে ছটপট করছে নেমে গিয়ে। এটা দুনিয়ার পশু নয়, এটা জান্নাতের পশু। তাই পশুটা ছটপট করছে, চতুষ্পদ জন্তু। আল্লাহর নবী যাবেন, মনে করে দেখুন, জিবরিল ওনার কানটা বলে দিলে ওই চতুষ্পদ জন্তুর কানটা ধরে ঘুর দিয়ে বলছে, অত ছটফট করো না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার পিঠে উঠবে, এটা হলো তোমার সৌভাগ্য। সঙ্গে সঙ্গে বোরাক থেমে গেছে, আর ছটফট করে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা খুলে দেন। অসুবিধা হচ্ছে দেখতে, মাওলানা ওটা আপনার কাছে রাখবেন, এদিকে দেন। ওটা হাদিস লেখা, সম্ভবত কর্তৃপক্ষের ভালো ভালো ভাষা লেখা আছে। আমি এই রাস্তাটা দিয়ে আসছিলাম, দেখেছেন, আল্লাহ দানশীল ব্যক্তিদের আবাস ভূমি জান্নাত। দেখুন, জান্নাত, জান্নাত দানশীল ব্যক্তিদের আবাস ভূমি। তার মানে
যারা সুন্দর ভাষা লিখেছেন, এটা গুছিয়ে রাখুন যেন নষ্ট না হয়ে যায়। রাস্তা দিয়ে অনেক জায়গায় আপনারা দিয়েছেন দেখলাম ভালো ভাষাগুলো, সুযোগ আপনাদের কাছে বোঝানোর জন্য যেটা রাখছি আগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে রসুলকে বোরাকে চড়িয়ে দেওয়া হবে। ভালো করে শুনবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দুন মানে হলো বান্দা। আল্লাহ তার বান্দাকে নিজের কাছে নিয়ে যাবেন। যে জায়গায় যাবে জায়গাটার আরশে মুআল্লা। কোথায় যাবেন? আচ্ছা, আরশে মুআল্লা কিসের তৈরি আছে আপনাদের যেখানে যাবেন জানেন না? আরশে মুআল্লা হচ্ছে নূরের তৈরি। লিখে নেন, আল্লাহর নবীর নূরকে আল্লাহ ভাঙে অর্থাৎ ভেঙে প্রথম ভাগে বানিয়েছিলেন কলম, দ্বিতীয় ভাগে বানিয়েছিলেন লহে মাহফুজ, আর তৃতীয় ভাগে বানিয়েছিলেন আরশে মুআল্লা। আরশে মুআল্লা হচ্ছে নূরের তৈরি। আর রসুল যাবেন যিনি, তিনি কিসের? জোরে বলুন। খবরদার, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই অবশ্যই নূরের। এ ব্যাপারে যেন কোনো রকমের দ্বিমত না আসে। বাহ্যিক কাঠামো আমাদের মতো, পানি আগুন মাটি হাওয়া যা থাকে থাকবে। মা আমেনার বর্ণনা, আমার পেটে যখন এলে প্রথম একটু ভার উপলব্ধ হলো, তারপর থেকে এত হালকা আমি নিজেই বুঝতে পারি না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আলোচ্য বিষয় আমার আজকে নয়। আল্লাহর নবী নূরের তৈরি, আর যে আরশে মুআল্লায় যাবে সেটাও নূরের তৈরি। যার কাছে যাবে তিনি কি আমি জানি না, তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় যাবে সেই জায়গার মালিক আল্লাহ। আর যিনি নিয়ে যাবার জন্য এসেছে জিবরিল, ইনিও নূরের তৈরি। জিবরিল কিসের? নূরের। সব ফেরেশতারা নূরের তৈরি, সব ফেরেশতা। এই জন্য ফেরেশতারা তাদের বিয়ে শাদী হয় না, সংসার নেই, সর্বক্ষণ আল্লাহর প্রশংসা করেন। জিবরিল বললেন থামো, বোরাক থেমে গেল। হুজুর উঠে পড়লেন, যে অবস্থায় ছিল ওই অবস্থায় চলছেন। হঠাৎ দেখে একটা বৃদ্ধা মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করছে। জিবরিল বলে সোজা তাকান, সোজা। যেহেতু জিবরিল আমিন গাইডম্যান, হুজুর ওই বৃদ্ধা রমণীকে দেখে চললেন সোজা। জিবরিলকে হুজুর জিজ্ঞেস করছে, ভাই ওই বৃদ্ধা রমণী? বলছে হুজুর আপনি জানেন না? বলে না। বলছে হচ্ছে শয়তান। বলছে শয়তান? বলে হ্যাঁ। হুজুর বলছে কেন, আমার কাছে যে শয়তান আছে সে তো আমার অনুসারী জিবরিল। বলছে হ্যাঁ, প্রত্যেকের কাছে একটা করে শয়তান আছে, জানা আছে তো? প্রত্যেক বান্দার কাছে একটা করে আছে, খন্নাস প্রত্যেকের কাছে। হ্যাঁ, সকলের কাছে শয়তান আছে। শয়তান আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের কলবে বসে ওয়াসওয়াসা দেয়। ফি সুদুরিন নাস, বাম স্তনে দুধের নিচে লতিফায়ে কলব আছে, যার উপরে শয়তান বসে ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইযা যুকিরাল্লাহ, যখন কো জিকির করে, ওয়াইজা খানাসা, তখন সে দূর হয়ে যায়। আর যেই জিকির ছেড়ে দেয় সেই এসে হাজির হয়। হুজুর বলেছেন যখন কেউ আল্লাহ আল্লাহ বলে সেখানে শয়তান দাঁড়ায় না। ওই মহিলা বৃদ্ধা বেশে শয়তান দিকে দেখে জিবরিল বলছে ও আপনার দিকে আপনাকে আকর্ষণ করছিল, তবে ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন সর্বাবস্থায় আপনার গার্ড মহান আল্লাহ কর্তৃক, তাই আপনার দ্বারের কাছে আসার সুযোগ, আপনি যদি ওর আহ্বানে সাড়া দিতেন সমস্যায় পড়ে যেতেন। বিশ্বনবী পৌঁছে গেলেন। ভালো করে শুনে নিন, ওই সময়ে যারা বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব ছিলেন, তিনি বর্তমান যাদেরকে ইহুদি বলা হয়, ইহুদিদের একজন ধর্মগুরু, তাকে আমরা রাব্বি বলি। উনি বর্ণনা করেছেন যে রাতে মিরাজ হয়েছিল, অর্থাৎ আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে এসেছিল। ওই রাতে আমি বাইতুল মুকাদ্দাসের সমস্ত দরজাগুলো লাগিয়ে দিয়ে একটা দরজা লাগাতে পাচ্ছি না, যেহেতু আমি মসজিদের লাস্ট মুয়াজ্জিন, মসজিদের ইমাম,
আমি প্রধান, আমি দরজাগুলো চেষ্টা করছি লাগিয়ে দেওয়ার, বারবার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। একটা দরজা যখন আমি লাগাতে পারলাম না, ওই সময় আমি দরজাটা খোলা অবস্থায় রেখে গেলাম। তোমরা শোনো, মোহাম্মদ এখানে এসেছিল সত্যি। বলে কি করে তুমি বুঝলে? বলে আমি যে দরজা খুলে রেখেছিলাম, ওই দরজায় দেখলেন ছিদ্র করা। আপনারা হাদিসে পড়েছেন কি জানি না, আলেমদের মুখে শুনেছেন কি না জানি না, জিবরিল ওই বাইতুল মুকাদ্দাসে গিয়ে নিজের হাতের আঙুল দিয়ে ওই দরজায় ছিদ্র করে বোরাকটাকে বেঁধে রেখে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকে আল্লাহর নবীকে ইমামতি করতে বলেছিল। মনে করে দেখুন, তার মানে হলো ওই যে জায়গায় আল্লাহর নবী নামাজ পড়বে ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আর বাইরে থামে ছিদ্র করে জিবরিল বোরাকটাকে বেঁধে রেখেছিল। পরের দিন সকালবেলা ওই ইহুদি রাব্বি এসে বলছিল, সত্যি সত্যি আমি মসজিদের দরজা দিতে পারিনি, মসজিদের দরজা সুন্দর দরজা কিন্তু ছিদ্র রয়েছে। তখনই বুঝলাম এখানে কোনো জন্তু বাঁধা হয়েছে। ভিতরে কে ঢুকেছেন? রাসূল পাক। উনি কি করবেন? উনি ইমামতি করবেন। কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেন। বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে যেভাবে আছে ওই দিকে। এই জন্যে প্রথম 17 বছর, আমাদের 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে হুজুর নামাজ পড়ত। হুজুর নামাজ পড়াবেন। ভাই যারা ইমামতি করছেন, হুজুর যিনি, তিনি হায়াতুন নবী, জীবিত। আর যারা পিছনে নামাজ পড়তে আছেন তারা সব মৃত না, মানে রুহানি জগতের লোক না। হ্যাঁ না বলুন, সমস্ত নবীরা নামাজ পড়েছিল না? কি আশ্চর্য! আপনারা জানেন না ভাই, আমি আইজুর রহমান যখন মারা যাব, আল্লাহ যে জায়গায় আমাদের রাখবেন লাশ, রুহু, লাশ আর রুহু, লাশ একটা বস্তু, রুহু একটা বস্তু। এই রুহু রাখা হবে ইল্লিনে। রুহু রাখা হবে কোথায়? ইল্লিনে। কাদের? ইমানদারদের। আর সিজ্জিনে রাখা হবে অইমানদারদের, যাদের ইমান নেই। তাহলে ইল্লিন আর সিজ্জিন দুটো জায়গা গেল। নবীদের রুহু কোথায়? নবীদের রুহু হলো তাদের কবরে। লিখে রাখেন, প্রত্যেক নবীদের রুহু তাদের কবরে আবার ফিরিয়ে দেওয়া হয়। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে করে দেখুন, আপনাদের মনে নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান জারানি, মানে যখন কেউ আমার কবর জিয়ারাত করে, মানে আমার কবরের ধারে আসে, ভালো করে শুনুন, হুজুর বললে তার জন্যে আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ হুজুরকে কিয়ামতের মাঠে তার জন্যে আপনি যাবেন কিভাবে? হয় ওমরা হজে, আর নাই হজে যাবেন কবে? 2023 অথবা 24-এ। আল্লাহর নবী পর্দা নিয়েছে, মনে করে দেখুন কত খ্রিস্টাব্দে? 633 খ্রিস্টাব্দে। আর আপনি যাবেন 2024-এ মধ্যম ঘুনি থেকে। আল্লাহর নবীর রওজায় যেই দাঁড়িয়ে সালাম দেবেন, আল্লাহর নবী আপনাকে চিনে নেবে। ভাই চিনতে গেলে জীবিত হওয়া লাগে না? সুপারিশ হবে তো সেই কিয়ামত হবে যবে তবে। তাহলে যে রসুল কবরে, ভালো করে বুঝবেন, কবরে বসে শুয়ে কি আরামে আল্লাহ আজ রেখেছেন নবীকে। আল্লাহ আমাদের, আমরা ভাবে আরাম করছেন, নয়। হুজুর সর্বক্ষণ তার উম্মতের চিন্তায়। হুজুরের ইতিহাস আপনাদের অজানা নয়। সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছেন নামাজ পড়তে, আর রুহানি জগতের লোকেরা, অর্থাৎ রুহানি জগতের নবীরা এসেছেন হুজুরের পিছনে ইমামতিতে যোগ দিতে। ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন আল্লাহর সাথে দেখা করতে। যাবেন যেখানে, সে হচ্ছে আরশে মুআল্লা। যে রাতে আল্লাহ ওনার কাছে নামাজ ফরজ করবে, যে রাতে নামাজ ফরজ হবে, সেই রাতে হুজুর নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দিসে। আর সেই বাইতুল মুকাদ্দিস যেটি আমাদের কাবা হয়ে গেছিল, আর বাইতুল মুকাদ্দিসের এই পবিত্র ঘরে দাঁড়িয়ে যে নবী নামাজ পড়লে
রুহানি জগতের লোকেরা সেখানে মুক্তাদি হয়ে গেল। আমার মধ্যম ঘুনির মসজিদে 2 দিন ব্যাপী ইসলাম সবে আপনারা যারা এসেছেন অসংখ্য রুহানি জগতের আব্বা আম্মা দাদা দাদি, এক ভদ্রলোক তো শুনছিলাম আমাকে মহব্বত করতে না আনানোর জন্য অনেকবার বলেছে, আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বিশ্বাস করি, আমি আজ ওয়াজ করছি রুহানি হালাতে আমাদের এই জলসা অসংখ্য রুহানি হালাতে অসংখ্য রূহ হাজির হয়ে গেছে। এটা বিশ্বাস রেখে যে বাড়িওয়ালা মারা গেছেন দোয়া রাখবার আগে আপনারা আপনাদের প্রিয় মসজিদে আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য এত মানুষ একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মৌলানা সাহেবজি, হাফেজ সাহেবজি, আমার আলহাজ ভাই হজরতে মৌলানা ভাই আমিনুদ্দিন সাহেবের সাথী যখন ফোন করেছিলেন বলেছিলেন, তখন থেকে যোগাযোগ হয়। আয় আল্লাহ, উনি এবং গ্রামবাসীর এই ভালোবাসার মাঝমাতে এই রাতের বেলা উঠে দাঁড়িয়ে কোন আল্লাহর বান্দা একটু বলতে পারেন, আইজুর ভাই এই রাত আনুমানিক 12:30 বাজে আমি আল্লাহর মসজিদি আগামী দিনে এই সুন্দর জলসাতে এই ডেকোরেটেড প্যান্ডেল আলোক সজ্জা এই জান্নাতি বাগানে আল্লাহ আমাকে যদি হায়াতে রাখে এই মসজিদি আমি আমার নবীর প্রেমে আল্লাহর ভালোবাসাতে 10,000 টাকা দেব। আইজুর ভাই একটা আল্লাহর বান্দা এই সুন্দর কর্তৃপক্ষের আবেদনে মসজিদ হলো আল্লাহর ঘর, সেখানকার ভালোবাসায় একটা আল্লাহর বান্দা ওনার আব্বা আমার ভক্ত ছিল। মানে কি জানেন, ভক্তটা আলাদা জিনিস, মহব্বতটা আলাদা। আমি মনে করি আমার ভক্ত নন, মহব্বত করতেন। কারণ এই যে আপনাকে চিনি, আপনি মহব্বত করেন, এসেছেন, আমার কথা বুঝতে পারেন, আপনাদের চিনি কম বেশি, আপনাদের চিনি কেন অনেকদিন আসি, এই খোকা অনেক অসুস্থ আছে, সব চিনি, তা আপনারা মহব্বত করেন, ভক্ত না। আল্লাহ পাকের আলেম উলামার সাথে মহব্বত রাখতেন।